নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো তেলাপিয়া মাছের হালকা পাতলা ঝোল। একদম অল্প মশলা দিয়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দেখো আমি একদম হালকা পাতলা ঝোল করেছি তেলাপিয়া মাছের। যা গরম পড়েছে তাতে এরকম ঝোল কিন্তু মাঝে মধ্যে হলে লেবু দিয়ে কিন্তু ভাতটা একদম জমে যায়। আজকে তোমাদের জ্যান্ত তেলাপিয়া মাছের একদম হালকা পাতলা একটা ঝোল করে দেখাবো। তার জন্য দেখো আমি এখানে 6 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, কেটে ধুয়ে বাছা আছে। ঝোল করার জন্য আলুটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটলগুলো এরকম চিড়ে নিয়েছি, টমেটো কুচো নিয়েছি, কয়েকটা বড়ি নিয়েছি, আর যেগুলো লাগবে সঙ্গে থাকো দেখিয়ে দেব। সবার প্রথমেই মাছের গায়ে লবণটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি, এবার এক এক করে মাছগুলো ছেড়ে ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিলাম, একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব সবকটাই। দেখো লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে, এই অবস্থায় তুলে নিচ্ছি। সবকটা মাছই একইভাবে ভেজে নেব। মাছগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। মাছ ভাজার তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম, বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়ি দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে ভালোই লাগে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন যা গরম পড়েছে, এই গরমে কিন্তু মাঝে মাঝে এরকম হালকা পাতলা ঝোল যদি হয় জ্যান্ত মাছের, কিন্তু শরীরের জন্য প্রচণ্ডই ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, খেতেও স্বাদ হয়। অল্প তেলে একদম অল্প মশলা দিয়ে কিন্তু রান্নাটা আমি করছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দিলাম, অল্প লবণ, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। আলুটাও লাল লাল করে ভেজে নেব। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব আলুগুলো। ওই তেলের মধ্যে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম ফোড়নে। কালো জিরে আর লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, সামান্য লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটার কাঁচা গন্ধ থাকা পর্যন্ত নেড়ে যাব। আদা আর টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এই সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু কম, জিরের গুঁড়ো 1/2 চা চামচ। গুঁড়ো মশলাগুলো তেলের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যেহেতু অল্প তেলে করছি আমি, তাই জন্য এই সময় কিন্তু অল্প অল্প করে জল ব্যবহার করতে হবে, না হলে মশলাটা নিচে লেগে যাবে। তেল বেশি দিলে এই ঝোলটা খেতে ভালো লাগে না। 3 থেকে 4 মিনিট মতন মশলাটা কষিয়ে নিতে হবে ভালোভাবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা 2 মিনিট মতন কষিয়ে নিয়ে তারপর ভাজা পটলগুলো দেব। এবার পটলগুলো দিয়ে দিলাম। আলু আর পটল মশলার সাথে 2 মিনিট মতন কষিয়ে নিতে হবে ভালো করে। পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট মতন মশলার সাথে আলু পটল কষানো হয়ে গেছে, এই সময় আমি জল দিয়ে দিচ্ছি। ঠিক যতটা গ্রেভি করবে সেই আন্দাজে তোমরা জলটা দেবে। জল দিয়ে মশলার সাথে আলু পটল ভালো করে নেড়ে দিয়ে মিশিয়ে দিতে হবে, ভালো করে ফুটিয়ে নিতে হবে ঝোলটা। এই সময় ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে দিয়েছি, দেখো ঝোলটা ফুটে উঠেছে, আলু পটলগুলো সেদ্ধ হয়েই এসেছে। এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে খুব বেশি ফোটাতে হবে না, কারণ মাছগুলো খুব ভালোভাবে ভাজা আছে। 2-3 মিনিট মতন ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বড়ি ভাজাগুলোও দিয়ে দিলাম। মাছগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। আমি খুব বেশি ঝোল করিনি, তোমাদের যতটা লাগবে ততটা পরিমাণেই ঝোল করবে তোমরা। এই সময় আবার ঢেকে দিচ্ছি, 2-3 মিনিট পর খুলবো। ঢাকাটা খুলে দিলাম 3 মিনিট পর। মাছের ঝোলটা কিন্তু আমার হয়েই গেছে। তেলাপিয়া মাছের ঝোলটা কিন্তু আমার রেডি। আজ তাহলে এই পর্যন্তই, খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন আসছো আমার পরিবারে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো।